নমস্কার বন্ধুরা, সংগ্রাম লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো পুঁই শাকের পাতা ভাজা কিভাবে রান্না করতে হয়। তো চলুন, প্রথমে আমি পুঁই শাক পাতা বেছে নিয়েছি। বেছে নেওয়ার পরে সেইগুলো সুন্দর করে কুচিয়ে নেব। আর এখানে পরিমাণটা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি বাজার থেকে 3 পিস ডাঁটায় নিয়ে এসেছিলাম, ওই 2 ফুট 2.5 ফুটের মতো। সেইখান থেকে কিছু পাতা বেছে নিয়ে আমি সেইগুলো রান্না করছি। কুচানো হয়ে গেলে সুন্দর করে কুচিয়ে নেওয়ার পরে একটা জল ঝাড়া ঝুড়ির মধ্যে ওটা আমি রেখে নেব, যাতে জলে ভালো করে ধুয়ে জলটা ঝাড়িয়ে নেওয়া যায়, পাতার জলটা যাতে বেরিয়ে যায়। এবার আমি নিয়ে নেব একটা মাঝারি সাইজের গোটা পেঁয়াজ। গোটা পেঁয়াজটা সুন্দর করে ছাড়িয়ে নিয়ে তারপরে সুন্দর করে আমিও পেঁয়াজটাকে কুচিয়ে নেব। আপনারা চাইলে একটা জায়গায় দুটো পেঁয়াজও দিতে পারেন, সেটা ডিপেন্ড করছে পুঁই শাক পাতার কোয়ান্টিটির ওপরে। আমার কাছে যে কোয়ান্টিটিটা আছে এটা মোটামুটি ধরুন পুঁই শাক পাতাটা ওই 200 থেকে 250 গ্রামের মতো, মানে ওজনের দিক থেকে দেখতে গেলে। তো আমি সেই জন্য একটা গোটা পেঁয়াজই নিয়েছি মিডিয়াম সাইজে। তার সাথে আমি নিলাম দুটো ছোটো নয়, ঠিক মিডিয়াম সাইজের দুটো কাঁচা লঙ্কা। সেই কাঁচা লঙ্কাটাকে নিয়ে আমি মাঝখান দিয়ে চিড়ে নেবো, নিয়ে একটু ছোটো করে কুচিয়ে নিলাম। খুব ছোট নয়, মোটামুটি। এরপরে আমি গ্যাসটা জেলে আমি কড়া বসে তাতে একটু তেল দিয়ে দেবো। তেলটা আপনারা পরিমাণ মতো দেবেন, সর্ষের তেলই দেবেন, সর্ষের তেলে রান্নাটা ভালো হয়। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি ওতে শুকনো লঙ্কা ফোড়ন দেব। শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পরে শুকনো লঙ্কাটাকে আমি একটু ভালো করে নেড়ে নেবো, একটু লাল লাল করে ভেজে নেবো। তারপর আমি ওতে দিয়ে দেবো 5 ফোড়ন। আপনারা চাইলে 5 ফোড়নের সাথে গোটা জিরেও দিতে পারেন, ওতেও টেস্ট হয় ভালো। গোটা জিরে দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে নিয়ে তারপর আমি কুচনো পেঁয়াজগুলো এই কড়ার মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দর একটা রেসিপি। এবার আমি দিয়ে দেবো যে লঙ্কাটা কাটা ছিল, দুটো লঙ্কা, সেই লঙ্কার কাটা দিয়ে দিলাম আমি। দিয়ে এবার আমি নাড়তে থাকবো কিছুক্ষণ। মিডিয়াম গ্যাসের ফ্লেম রাখলেই হবে। একটু পেঁয়াজটা লঙ্কাটা মোটামুটি একটু হালকা ফ্রাই হয়ে গেলে, লাল লাল কালার হয়ে গেলেই তারপরেই আমরা পুঁই শাকের যে পাতাটা, যেটা আমরা জল ঝারিয়ে রেখেছি, সেটা আমি তুলে দেবো। তো খুব সুন্দর এটা একটা রেসিপি। এই রেসিপিটা অ্যাকচুয়ালি আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আমার মা খুব সুন্দর রান্না করতে জানেন, তো ওনার কাছ থেকেই শেখা। অ্যাকচুয়ালি কখনো কখনো নিজেদেরকে রান্না করে খেয়ে নিতে হয়, তো সেই জন্যই কিছু রান্না শিখে রেখেছি মায়ের কাছ থেকে। হয়তো মায়ের মতো করতে পারবো না, তবে চেষ্টা করব। এবারে দেখুন আমি পুঁই শাকের পাতাটা দিয়ে দিলাম, যেটা জল ঝারিয়ে রেখেছিলাম সুন্দর করে ধুয়ে। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়োর সাথে একটু শুকনো লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আমি শুকনো লঙ্কাটা দিলাম না, যে গুঁড়োটা দিলাম না, যেহেতু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি, সেই জন্য আমার দিলাম না। দিলে টেস্ট হয়। এর সাথে আপনারা জিরে গুঁড়োও দিতে পারেন, অনেকে জিরে গুঁড়ো দিয়েও করে। তো এইবারে ওটা সুন্দর করে আমি নেড়ে নেবো কড়ার মধ্যে, যেটা পেঁয়াজ আর লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়নটা ওর সাথে সুন্দর করে মিশিয়ে নেবো। তো দেখুন আমার যে কোয়ান্টিটিটা ছিল কড়াতে তোলার পরে, আমি নাড়তে দেখুন কোয়ান্টিটিটা ঠিক চলে আসবে। কেন, পুঁই শাকের মধ্যে যে জলটা ছিল, পুঁই শাকের যে এটা ছিল, সেটা দেখুন তেলে ভাজা হয়ে আস্তে আস্তে কোয়ান্টিটিটা কমে যাবে। এইভাবে কিছুক্ষণ নাড়ার পরে
একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলে তাহলে কি হবে, পুঁই শাকের পাতাটা সিদ্ধ হতে ভালো, সিদ্ধটা ভালোভাবে হয়ে যায়। তো আমি নেড়ে নিয়েছি, নেড়ে নেওয়ার পরে দেখুন এবার পুঁই শাক পাতা থেকে হালকা করে জলও ছাড়ছে দেখুন। তারপরে আমি কি করব, একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন জলটা হয়ে যাওয়ার পরে এবার আমি হালকা করে ঢাকনাটা দিয়ে দেবো। বেশিক্ষণ সময় লাগে না, ম্যাক্স টু ম্যাক্স 7 থেকে 8 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। অল্প সময়ে অল্প উপাদানে রান্নাটা হয়ে যায়। রান্নাটা খুব ভালো একটা রান্না, আপনারা চেষ্টা করবেন বাড়িতে এইভাবে রান্না করে পুঁই শাক পাতাটা না ফেলে। তো রান্নাটা কেমন হলো বন্ধুরা আপনারা জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই দেবেন। ধন্যবাদ।